শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আজকে রিমি একটু সুস্থ আছে, ভালো আছে। আর ঘুম থেকে উঠতে বলতে কি এখানে জানো তো 3:30-র সময়, ভোর যখন 3:30 বাজে তখন ওয়েট করতে আসে। মানে ঘুমই হয় না, সারা রাত ধরেই এরকম আসে। মানে ডাক্তার আসে 3:30-র সময় ওয়েট করতে আসে। রিমি বলে কি কেন সকালবেলা ওয়েট করতে পারে না? আমি বলি ওদের যেরকম নিয়ম ওরা তো সেরকমই করবে, যাই হোক ছোটো মানুষ তো। আর 6টার সময় রিমিকে যে একটা খালি পেটে ওষুধ থাকে ওটা খাইয়ে দিয়েছিলাম, তারপরে আয়রন ওষুধটা। এখানে তো কাচের গ্লাস নেই, তাই এটাতে যে জুস এনেছিলাম এটার মধ্যেই রিমিকে আয়রন ওষুধটা দিচ্ছি। আর কি করা যাবে। আর আয়রন ওষুধটা খাওয়ার পরে বিরাস টিরাস করেই আয়রন ওষুধটা খেয়েছে। তারপরে রিমি তো ঘুমিয়ে পড়েছে, যেহেতু সারা রাত ধরে এখানে ডাক্তার আসে, নার্স আসে, ওয়েট করায়। সবাই তো জানোই, দেখছো এখানকার ট্রিটমেন্ট। রিমি কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এখানে কিন্তু দেখো কিছুক্ষণ পর পরে কিন্তু প্রেশার মাপতে আসে, বিপি মাপতে আসে কিছুক্ষণ পর পরই। ট্রিটমেন্ট তো ভালো, তোমরা তো দেখছোই। আর তোমাদের দাদাভাইও চলে এসছে রান্না করে নিয়ে 9:30টার মধ্যে। আমি কিন্তু চা খাইনি। আর রিমি হচ্ছে ওর বাপির সাথে কথা বলছে, ডাক্তার এসেছিলো 8:30টার সময়। ডাক্তার কি বলেছে সেটাই ওর বাপিকে বলছে। তারপরে মানে কত হিমোগ্লোবিন আছে, কত কি আছে না আছে সেটাই হচ্ছে বলছে। তার মধ্যে আবার ওষুধ আনতে দিয়েছিল। আর ওষুধগুলো হচ্ছে কীভাবে কী করতে হবে, ওর বাপি তো রাত্রে ছিল না, কারণ রাত্রে তো আমি ওষুধগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো রিমি বোঝাচ্ছে ওর বাপির সাথে। আমার থেকে ওই বেশি বোঝায়। আর ওর বাপি রান্না করে নিয়ে এসেছিলো সকালবেলা, জানি না এখনও কি রান্না করে নিয়ে এসছে। তা আমি বললাম আমাকে একটু চা এনে দাও, আমি তো সকাল থেকে চা খাইনি। তা রিমি তো গল্প করেই যাচ্ছে ওর বাপির সাথে, আমার তো আর চা আনতে যায় না। তারপরে আমি বললাম ঠিক আছে, আগে এখন যেহেতু 9টা বেজে গেছে, রিমিকে ভাতটা দিয়ে দাও, তারপরে চা আনতে যাও, তারপরে চা খাবো। তাই তোমাদের দাদাভাই ভাত নিয়ে এসেছিলো। আর রিমির জন্য 250 মাংস নিয়ে এসেছিলো। সেই রিমি তো এই যে অপারেশন হলো না পরপর দুটো, তারপরে তো 8 দিন, আজকে প্রায় 11-12 দিন ধরে হসপিটালে ভর্তি। ও তার মাংস খেতে পারে না, আর বিএমটি রুমে চলে গেলেও আর খেতে পারবে না। তাই তোমাদের দাদাভাই কী করেছে, 250 মাংস নিয়ে ঘরে পেঁপে ছিল, পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়ে এসেছিলো। ভালো হয়নি, রিমি সেরকম খেতে পায়নি পেঁপে দিয়ে। তারপরে ঝাল ছাড়া, মশলা ছাড়া, শুধু তেল, মাংস আর পেঁপে, এটাই করে নিয়ে এসেছিলো। আর রিমিকে খাওয়ানোর পরে আমি, তোমাদের দাদাভাই চা নিয়ে আসলো। আমি তো একটু সকালবেলা চা খাই, চা খেয়েছি। আর রিমির জন্য এটা পরে আমি কিন্তু দুপুরবেলা এনেছি, ওই মাংসটা দিয়েই সারাদিন ভাত খেয়েছি, ওটা শেয়ার করা হয়নি। আর একবার ভাত খেয়েছি, মাংসটা সেরকম ভালো হয়নি তো, বোঝোই তো তেল মশলা ছাড়া। আর আজকে রিমি বলছে ও তরমুজের জুস খাবে না, আর ফলটাও পায়নি, ফ্রুটটাও পায়নি। তার কারণে ওকে আজকে এই রসটা মানে এইটা এনে দিয়েছিলাম, এই ফ্রুটটা এনে দিয়েছিলাম, যে মা এটা হচ্ছে খাও। বেদেনার ও তো খাইনি, ওর ভালো লাগেনি, আমি একটু খেয়েছি। আর তোমাদের দাদাভাই সারাদিন দৌড়াদৌড়ি করেছে, কারণ একবার হচ্ছে ডাক্তার এসেছিলো দেবা ম্যামের ঘরে, একবার হচ্ছে মহালক্ষ্মী ম্যামের ঘরে দৌড়াদৌড়ি করেছিল। বনমেরু কবে থেকে ট্রিটমেন্ট করবে, যেহেতু এখান থেকে ছুটি দিচ্ছে না, তাহলে বনমেরু কবে থেকে ট্রিটমেন্ট করবে। তোমাদের দাদাভাই শুনতে গেল, দেখো ওখান থেকে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে। তাই আমরা তো অল্প অল্প কটা করে খেয়েছিলাম। তাই যখন 3টে বাজে আমি অল্প কটা খেয়ে তোমার দাদাভাইয়ের জন্য কটা ভাত রেখে দিয়েছিলাম। তাই আমি বললাম খেয়ে নাও, নাহলে এগুলো নষ্ট হবে। তা বলছে ঘরেও তো ভাত রয়েছে। তাই আমি বললাম আর কী করা যাবে, 3টে বাজে, কটা ভাত খেয়ে নেব। খেয়ে চলে গেছে। আমি যেহেতু পরে সত্যি কথা হচ্ছে 1 মাস হয়ে গেছে কাছাকাছি। এই হসপিটালে যখন নতুন সিএমসিতে আসো তখন একটা দেখতে ছোটো মানুষ, একটু সারাদিন 10 টাকা 20 টাকা খেতে ইচ্ছা করে। আর যেহেতু আমার বাড়িতে দোকান ছিল, একটা এই রিকোয়েস্টটা দাঁড়িয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে আমি একটা কেক এনে দিচ্ছি, আজকেই দেবো, আর কিন্তু দেবো না বাইরের খাবার। বলছে তুমি ক্যান্টিন থেকেই এনে দাও, তোমার বাইরে বাইরে গিয়ে আনতে হবে না। যেই ক্যান্টিনে আমরা ভাত খেতে যাই সেই ক্যান্টিন থেকেই এনেছি। তা একটা কেক নিয়ে এসে দিয়েছি, 35 টাকা কেকটা নিয়েছে, ওটাও বিকালবেলা টিফিন করেছে। আমি বললাম তুমি যেহেতু 1 মাস কোনো কেক খাও না, তাই জন্য আজকে কেকটা দিলাম। তা বললো ঠিক আছে। আর এই যে ইমার্জেন্সি আগের দিন রাত্রিবেলা যে আমরা ভর্তি হলাম, এটা হচ্ছে সেই ইমার্জেন্সি গেট, এই দিক দিয়ে কিন্তু আমরা ভর্তিটা হয়েছিলাম, আর ওই দিক দিয়ে যাই। আর রিমির জন্য কেকটা নিয়ে যাওয়ার সময় আমি কিন্তু আমার জন্য একটা চাও নিয়েছিলাম। প্রায় এখন 5:30 6টা বেজে গেছে।
যখন কেকটা নিয়ে যাচ্ছি। আর তার মধ্যে তোমাদের দাদাভাইও আসেনি, দাদাভাই আবার রাতে রান্না করে নিয়ে আসবে। আর জানো তো এই কেকটা নিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। কেকটা নিয়ে যাওয়ার পরে না, আর আমি একটু চা নিয়ে গেছিলাম আমার জন্য। চা খাওয়ার পরে আমার জানো না এত বমি হয়েছিল, আমি আর ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন দেখো আমি এটা কিন্তু পরের দিনের ভিডিও করছি, কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার ভিডিও করার মতন, মানে এত বমি হচ্ছিলো। ওমেক্স গ্যাসের ট্যাবলেট খেয়ে খেয়ে পরে আমি একটু ঠিক হয়েছে। আর একটা দেখো দাদাভাই আসে রিমিকে দেখার জন্য। ব্লাডের না WBC-টা বেড়ে যায়। নর্মাল WBC 4000 থেকে 11000 থাকে, সেটা 12000, আমার 14000 15000 হয়ে যেত। তাই লিম্ফ নোডগুলো না ফুলে যেত। আমার এই লিম্ফ নোড, বুকে, চেস্টে, আমার লিম্ফ নোডগুলো ফুলে যেত। আমার ছিল উদয় স্যার, 22 নম্বরে কুলকার্নি, উদয় কুলকার্নি, হ্যাঁ উনি দেখছিল। প্রথমে তো বিক্রম স্যার আমায় দেখেছে ট্রান্সপ্লান্টের সময় সবাই দেখবে না, সব দেখবে। হ্যাঁ উদয় স্যার আসবে, সবাই আসবে। এখন তো সুশীল স্যার নেই, সুশীল স্যার চলে গেছে, এখন চলে গেছে। আমেরিকায় গেছে না বলছিল আগে, আমেরিকায় গেছে, ছুটিতে যায় না, ওরা পড়াশোনাই করতে যায়। আর একটা সোহিনী ম্যাম ছিল, মোটা করে লম্বা করে, বাঙালি একদম। ওই দিকে না ওই সিস্টার রুমটার পাশে 6 নম্বর রুমে বসতো সোহিনী ম্যাম, মোটা করে লম্বা করে চেয়ারটা, বাঙালি ম্যাম ছিল। এখন কি বলছি ডাক্তার? ছতলা ওই ডেকে আর যেটা কেমো রুমে একদম সোজাসুজি ধাক্কা খায়। তোমার চেস্ট খুব ভালো হবে, এরপরে আর চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ কিচ্ছু লাগবে না, ফুলে যাবে। অনেক আমাদেরও ছিল, আমার তো ব্লাড দিতে পারতো না, খুঁজে পেল না। ফুটো তো আমার এইগুলো পুরো স্টিক, মানে শক্ত হয়ে গেছিল, শক্ত তারের মতো হয়ে গেছে। হাতটা মাঝে মাঝে এরকম করার চেষ্টা করবে, তাহলে ভালো হবে, সুবিধা হবে। হ্যাঁ এরপরে যখন খুলে দেবে না, ওই হলুদ বলগুলো নিয়ে আস্তে আস্তে করবে, তাহলে হাতে শিরাগুলি সুবিধা হবে। আজকে তোর বাপিরে কি বলেছে বল? আমার ডোনার না, আমার তো অটোলো বাস। এই যে ভাইটা কিন্তু দমদম থেকে এসছে কিন্তু, হ্যাঁ ভাইটার কিন্তু বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে 1 বছর হলো। তাই যেহেতু আমার ভিডিও দেখেছে, ভিডিওতে কমেন্ট করতো সবসময়, তাই ভাইটা কিন্তু দেখো আজকে এখানে এমার্জেন্সির এখানে এসে আমার নাম্বারে ফোন করেছে। ভাইটা হচ্ছে রিমিকে দেখতে এসে। বলো আমার কত ভালো লাগছে যে আমার দেশের থেকে কেউ একজন এসছে, আমার ভিউজাররার মধ্যে একজন এসে। আর যদি আমার দেশে হতো তাহলে আমার পাশে কত লোক, তোমরা সবাই, আশা করি তোমরা আমার পাশে সবাই থাকতে। আর ভাইয়ের যে বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে তার সব কিছু দেখাচ্ছে, এখানে আমাদের সিএমসিতেই হয়েছে। ওর ডাক্তারটা আলাদা, তা বিক্রম স্যারকে চেনে, রিমির যে ডাক্তার ওনাকে চেনে। ভাই কিন্তু মনে কিন্তু রিমিকে খুব সাহস দিচ্ছে যে এই সব দেখাচ্ছে, ভাইয়ের কোথায় চ্যানেল হয়েছিল, কিভাবে গেছে, ট্রান্সপ্লান্ট করেছে, পুরোটা ভাই কিন্তু ডিটেইল বুঝিয়ে দিচ্ছে সুমনের মতন কিন্তু। তাই আমি ভাবি যে তাও তো আমার ভিডিও দেখে কমসে কম রিমিকে কেউ একজন দেখতে এসছে আমার দেশের থেকে, আমার যেন না এতটা আনন্দ হচ্ছে। আর আমি তাই ভাবি যে তাহলে আমার আরও ভাই বোনরা নিশ্চয়ই আমার পাশে থাকতো, আমাকে আরও মনে সাহস দিত। ভাই বলছে সাকসেস 20 জনের মধ্যে 18-19 জন টোটাল যারা নিয়েছে, টোটাল সাকসেস হয়েছে। এবার তোমার যদি ইচ্ছা, যদি চাও তুমি, তাহলে এটা নিতে পারো ফ্রি অফ কস্ট, না হলে 60,000 করে। আমাদের এই বিপ্লব স্যার তো বলে, উনি যখন লাইভ করে আর কি প্রোগ্রামে গিয়ে, যে আমি এতদিন বিএমটি করছি, আমি তো 84 থেকে উনি বিএমটি করছে, আমি কেন এত দেখে শুনে ভর্তি যে করছি, যখন রিজেক্টেড তারা। আর আমি 50% ব্যাচে অনেক জায়গায় করছে, এইখানেও অনেক ডাক্তার করে বলে, কিন্তু আমি করছি না, কারণ আমার কথা হচ্ছে আমার কাছে যেন রিজেক্ট, হ্যাঁ রিটার্ন ডাটা ব্যাপারটাই, কষ্ট করে করলে আমি ডোনার কিনে করবো তাও ঠিক আছে, কিন্তু যদি রিজেক্ট না পরে ডাক্তারেরই মানে বদনাম হয়। আমাদের তো 50% তো আমাদের ব্যাচ, আমাদের তো বাবাতে নিতে পারে। হ্যাঁ ওটাই হবে, নেবে না, নেয় না, ম্যাক্সিমাম লোকই নেয় না। 100% তো বললো যে ডোনারের জন্য অ্যাপ্লাই করবো,
ওটাই ভালো তারপরে হয়েছে, খুব তোমরা ভালো বলেছে। বিক্রম স্যার তো যেদিনকে আমার ট্রান্সপ্লান্ট হলো সেদিনকে এসে বলছে তোমার নিউ লাইফ, আজকে থেকে নতুন জন্ম হচ্ছে। খুব ভালো। একদম নতুনই জন্ম কিন্তু আবার, হ্যাঁ এটা একদম নতুন জন্ম। আমাকে তো বিক্রম স্যার পাচ্ছে, দিদি আমি ট্রেনে উঠে গেছি, তোমার কি করে ফোন করব। তখন আমি বললাম আমার এরকম ফোন নাম্বারে ফোন করো। তা সত্যি সত্যি আজকে ভাইয়ের দুপুর 2টোর সময় ডাক্তার ছিল, ডাক্তার দেখানোর পরে ভাই আমাকে ফোন করলো, ফোন করার পরে আমি গিয়ে নিচের থেকে গিয়ে ভাইকে নিয়ে আসলাম। সে যেহেতু তার ভাগ্নিকে দেখবে তাই, আর এরকম একটা মানুষের মুখের থেকে এরকম ভালোভাবে এত সুন্দরভাবে শুনবো যে কোনো টেনশন করবে না, কোনো চিন্তা করবে না, রিমি তুমি সবসময় স্ট্রং থাকবে, ব্যায়াম করবে, কিভাবে তোমরা তো দেখলে কিভাবে ব্যায়াম করতে হবে সব কিছু ভাই কিন্তু আজকে রিমিকে শিখিয়ে দিয়েছে যে তোমার আরও সামনে কিন্তু আরও অনেক বড় যুদ্ধ আছে, তোমাকে কিন্তু স্ট্রং থাকতে হবে, তোমাকে মানে কি বলবো জানো না, ভাই এত সুন্দর বুঝিয়েছে। ভাই যখন রিমির সাথে ফটো তুলেছে যে ওরা তো একই পথের প্রতীক, হয়তো ভাই হচ্ছে ব্লাড ক্যান্সার আর একটা কী জানি ছিল, যাই হোক বলছিল, রিমি ওটা বলতে পারবে ভালো, আর রিমি হচ্ছে থ্যালাসেমিয়া, কিন্তু বিএমটি দুজনারই করতে হবে। তাই বলছে যে তুমি কোনো টেনশন করবে না, ভাই সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আর তোমরা তো দেখছোই, বলো ভাইটাও, উনি তো আমার সাথে না দেখা করলেও পারতো, কেন উনি আমার সাথে দেখা করতে গেল, তাই না? কিন্তু রিমির মনে অনেকটা আজকে সাহস জুগিয়েছে ভাই। তোমরা তো ভিডিওতে সব কিছু দেখলে, ভাই তো দমদম থেকে এসে ভাইয়ের বিএমটি হয়েছে, তোমাদের আর একজনকে কিন্তু সামনে প্রমাণ করে দিলাম, সুমনকে তো তোমরা দেখেছো, ওর ব্লাড ক্যান্সার ছিল বিএমটির পরে, এখানেই বিএমটি হয়েছে আমাদের সিএমসিতে, পুরো সাকসেসফুল, ওর 1 বছর ধরে ওষুধ লাগছে না। আর এই ভাইও কিন্তু দমদম থেকে এসছে, তোমরা তো ভাইকে প্রমাণ দেখলেই সামনে, ভাইয়েরও কিন্তু বিএমটি হয়েছে, এখানেই হয়েছে, পুরো সাকসেসফুল হয়েছে, ভাইয়েরও 1 বছর হলো। হ্যাঁ 1 বছর, খুব ভাই চেক আপে ছিল, মানে ঘর থেকে বেরোতো না, ভাই 3 মাস পর পর চেক আপে আসতো, এখন মনে হয় ভাই 6 মাস পরে চেক আপে এসে, ভাই এখন পুরোপুরি সুস্থ আছে। আমিও ঠাকুরকে বলি ভাই যেন পুরোপুরি সুস্থ থাকে। তোমাদের আর একজনকে প্রমাণ দেখিয়ে দিলাম যে ব্লাড ক্যান্সার হলেও বিএমটি করলে ভালো হয়ে যায়। আমি তো তোমাদের সবসময় একটা কথাই বলি যে আমার ভিডিওগুলো ব্লাড ক্যান্সার, অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়া, আমার ভিডিও করার কারণ একটাই, যে আমি শুধু আমার নিজের জন্য ভিডিও করছি না, আমি ভিডিও করছি একটাই কারণে, যাতে এরকম প্রত্যেকটা থ্যালাসেমিয়া, প্রত্যেকটা ব্লাড ক্যান্সার, প্রত্যেকটা অ্যানিমিয়া, ওরা যেন আমার ভিডিওটা পৌঁছে যায়, বা ওরাও যেন এই ট্রিটমেন্টটা করতে পারে, আর ওরাও যেন জানে যে লাস্ট এদের বিএমটি করতেই হবে লাস্ট। এর জন্যে কিন্তু আমার আরও বিশেষ করে এই ভিডিওগুলো করার জন্যে। তা আর জানো তো আমি কালকে ভিডিও তো করতে পারিনি, তোমাদেরকে লাইভে বললাম আর কমিউনিটিতে বললাম, কালকে আমার হট করে না গ্যাসের এত ঠেলা দিয়েছে, মানে আমি তো আজকে প্রায় 12-13 দিন হয়ে গেল পুরো রাত জায়গা এইভাবে বসে থাকি চেয়ারে, আর আজকে হয়তো 1 দিন 2 দিন শুতেই পারি না, একটু যেই ঘুমাবো সেই কেউ না কেউ এসে ডাক দেবে, ওয়েট মাপতে আসে, হাইট মাপতে আসে, ওদের ট্রিটমেন্টটা ভালো বলেই ওরা সারাক্ষণ এরকম করে, চিকিৎসা চলে, মিনিটে মিনিটে এসে প্রেশার মাপা, জ্বর মাপা, মিনিটে মাপা। এর জন্য কিন্তু আমি জানো না ওমেক্স খাচ্ছি, সঙ্গে সঙ্গে 2টো ওমেক্স খেয়েছি, পরের দিন সকালবেলাও 2টো ওমেক্স খেয়েছি, মানে আজকে সকালেও 2টো ওমেক্স খেয়েছি, তারপরে সকালেও কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমি বলছি একদিন ভিডিও না দিলে আমার কিচ্ছু হবে না, আগে তো নিজের শরীরটা আর রিমির শরীরটা দেখতে হবে। তারপরে দাদাভাই 2টোর পরে আমাকে ফোন করলো, তারপরে গিয়ে দাদাভাইকে ওখান থেকে নিয়ে আসলাম। দাদাভাই প্রায় আমাদের ঘরে 1 ঘন্টা মতন ছিল, রিমিকে বুঝালো, টিয়ামগুলো করার কথা বললো, আর বললো কোনো চিন্তা করবে না মা, তুমি সব ঠিক হয়ে যাবে। তারপরে আদর করলো, তারপর আরও অনেক কথা বললো, সেইগুলো তো এখনও রিমি অনেক ছোট, জানি না পরবর্তীতে যদি ও হয় সাকসেসফুল হয় তারপরে সেই সব কথাগুলো শেয়ার করবো। আর দমদমে বাড়ি ভাইয়ের আমার নাম্বার আছে, অবশ্যই আগে পরে আমি বাড়ি গেলে ভাইয়ের সাথে আসবে আমার বাড়িতে, ভাই রিমিকে দেখতে অবশ্যই আসবে, ভাগ্নিকে তো দেখতেই আসবে মামা। যাই হোক তোমরা একদম চোখে তোমাদের দুজনকে প্রমাণ দেখিয়ে দিলাম, সুমনকে দিয়ে আর এই ভাইকে দিয়ে। ভাইয়ের নাম হচ্ছে অভিজিৎ, আমাকে কমেন্ট করে সবসময়, আমার ভিডিও দেখে। তারপরে আরও একজনের কথা বললো, সে তোমরা আমার ভিডিও দেখলে বুঝে যাবে যে সে ছেলের জন্য অনেক টাকা তুলে বিএমটিটা করেনি, সেটাও বললো। হ্যাঁ আমি তার ভিডিও দেখেছি, কিন্তু জিনিসটা খুবই ভুল করেছে, সেটা তার ব্যাপার, আমার বলার দরকার নেই। যাই হোক আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমার অসুস্থতার কারণের জন্য আমি ভয়েস দিতে পারিনি, এর জন্যই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আগের দিনকে। তাই সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, রিমিকে সবাই তোমরা 2 হাত ভরে আশীর্বাদ করো। আজ এই পর্যন্ত, কালকে আর দেখি খুব শিগগিরই রিমির বিএমটি, আমাদেরকে মনে হয় ছুটি দেবে না, এখান থেকেই মনে হয় বিএমটি রুমে শিফট করবে। মাঝখানে তো শনি রবিবারটা তো এমনি কোনো কাজ হয় না জানো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমি এইটুকুই চাবো আমার ভিডিওর মাধ্যমে যেন তারা যেন ট্রিটমেন্টটা করতে পারে, প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবা যেন শক্ত স্ট্রং হয়ে যেন তারা ট্রিটমেন্টটা করতে পারে। বাই বাই, গুড নাইট।